নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, আধার দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 40। যদি তোমাদের বয়স 18 থেকে 40 হয়ে থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে পুরুষ ও মহিলা, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো এখানে তোমরা কি করে আবেদন করবে। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপে। তো বন্ধুরা, ভিডিওতে সমস্ত তথ্য জানার আগে তোমরা জেনে নাও এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্যও লাগছে না। আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, এখানে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এছাড়া এখানে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু একাধিক শিক্ষাগত যোগ্যতা, একাধিক পদ আছে, তোমরা আবেদন করতে পারবে। যেমন মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, ঠিক সেরকমই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এই নোটিফিকেশান দেখেই আমি তোমাদের কিন্তু আজকে বলবো না। কেন বলছি? কারণ হচ্ছে এখানে অনেক রকমভাবেই ডিটেলস দেওয়া আছে। আমি যদি এই নোটিফিকেশান পুরো তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, আমি খুব ইজিলি এখান থেকে যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের জানা দরকার আমি এই পয়েন্টগুলোকে নিয়ে আলাদাভাবে একটি শিট তৈরি করেছি, সেখান থেকেই তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে এই নোটিফিকেশানটি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো দেখো আমি তোমাদেরকে বললাম আলাদা করে সমস্ত তথ্য একটা সিটে তৈরি করেছি, সেখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখে নাও, আধার রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, তো এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন কী বলেছে? ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই, সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের জব টাইপটা কী থাকছে? এটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু কোনো রকম ক্যাজুয়াল না, পার্মানেন্ট। একবার চাকরি পেলে কিন্তু 60 ইয়ার্স অবধি তোমরা এখানে কাজ করতে পারবে। ওকে, আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, এবার দেখো এখানে নেম অফ দ্য পোস্ট কী বলেছে বন্ধুরা। এখানে কিন্তু অনেকগুলি শিক্ষাগত যোগ্যতায় তোমাদের আবেদন করতে পারবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যেমন রিজিওনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডিরেক্টর, সেকশন অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই কটা পদ কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, এবং দেখো অ্যাকাউন্টেন্ট, এবং দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার। ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট, এই কটা পদ, অর্থাৎ এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেন্ট বা স্টেনোগ্রাফার বা অ্যাসিস্ট্যান্ট, এই কটা পদ কিন্তু বন্ধুরা গ্রুপ সি। ঠিক আছে, এগুলো কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং আদার্স পোস্ট যেটা আছে সেটা কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়বে। ওকে, ঠিক আছে, তো এখানে গ্রুপ এ এবং বি, সি এবং ডি এই সমস্ত ক্যাটাগরির যে পদগুলি আছে সেটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পেলে। আচ্ছা, এখানে তোমরা যে আবেদন করবে সেটা কিন্তু অনলাইন মোডেও আবেদন করতে পারো এবং অফলাইন মোডে আবেদন করতে পারো। ঠিক আছে, দু ধরনের সুবিধাই কিন্তু এখানে তারা প্রোভাইড করেছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অনলাইন মোডে আবেদন করো, তাহলে তোমাদের রেসপন্সটা খুব তাড়াতাড়ি পাবে। অফলাইন মোডে আবেদন করতে গেলে অনেক রকম সমস্যা, যেরকম হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, দেন নির্দিষ্ট স্থানে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে হবে। বাট অনলাইনে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তোমরা আবেদন করে নিতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই? কারা এখানে আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। দেখো এখানে উল্লেখ করেছে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, এবার দেখে নাও এখানে যে আবেদন করবে তার বয়স সীমা আমি অলরেডি ভিডিওর শুরুতে তোমাদের জানিয়ে দিয়েছি বা থাম্বনেলেও দেখতে পেয়েছো, 18 থেকে 40। ঠিক আছে, যদি তোমার বয়স 18 থেকে 40 হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়, যেমন ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। তাছাড়া পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে, অর্থাৎ এসসি এসটি বাট পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট তাদের কিন্তু 15 বছরের ছাড় থাকছে। ঠিক আছে,
সুতরাং বয়সের যে ছাড়টা বা সুবিধাটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবার বিষয় হচ্ছে এখানে যে আবেদন করে চাকরি পেলে বেতন কি থাকছে। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু সমস্ত পদের বেতন উল্লেখ করে দিয়েছে, বাট সেরকমভাবে তোমাদের যদি দেখাতে যায় ভিডিওটা অলরেডি লং হয়ে যাচ্ছে, আরও লং হয়ে যাবে। তার জন্য বলছি বেতন কিন্তু 18,000 টাকা থেকে 75,000 টাকা। এবার 18,000 টাকাটা কারা পাবে? যারা গ্রুপ ডি বা গ্রুপ সি সেই সমস্ত প্রার্থীরা যেখানে আবেদন করবে গ্রুপ ডি বা গ্রুপ সিতে, তারা কিন্তু 18,000 টাকা থেকে শুরু হবে তাদের স্যালারি, এবং গ্রুপ এ বি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 18 থেকেই 75,000 টাকার মধ্যে সর্বোচ্চ বেতন কিন্তু প্রদান করা হবে। ঠিক আছে, স্যালারির পরে এবার দেখো আবেদন মূল্য। তো ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য নেই। ঠিক আছে, বিনামূল্যে তোমরা কিন্তু অনলাইনে বা অফলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবে। ঠিক আছে, কারোর কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার বিষয় হচ্ছে এখানে আবেদন যে করবে তার জন্য কোয়ালিফিকেশন, যোগ্যতা। দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যেমন আবেদন করতে পারবে, ঠিক তেমনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, কিন্তু সেটা যেন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের সার্টিফিকেটটা থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেস কি আছে, অর্থাৎ এখানে যে তোমরা আবেদন করবে, তা আবেদন করার পরে তোমাদের যেখানে নিয়োগ হবে, নিয়োগ প্রসেসটা কি থাকছে? নো এক্সাম, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না। মার্ক বেসিস, অর্থাৎ তোমার কোয়ালিফিকেশনের যে মার্কসটা আছে, মাধ্যমিক যে তুমি নাম্বার পেয়েছো বা উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো বা গ্র্যাজুয়েশনে যে নাম্বার পেয়েছো, তার উপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমাদের সিলেকশন হবে, এবং সবার লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন এখানে কিন্তু কমপ্লিট হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো বন্ধুরা, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে। এখানে কিন্তু অনেকগুলি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলি তোমাদের আপলোড করতে হবে, বা অফলাইনে করলেও সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, তোমার শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় আবেদন করো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তার সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে। ঠিক আছে, পাস সার্টিফিকেট এবং মার্কশিট। কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে চাও, সে তুমি এসসি এসটি ওবিসি যাই হও না কেন, তার সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। তার সঙ্গে কি বলেছে? ভ্যালিড ইমেল আইডি, তোমার একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট হতে হবে, ইনকামিং এবং আউটগোয়িং কলের ফেসিলিটি যেন সেই নাম্বারে থাকে। ঠিক আছে, তারপর কি বলেছে? রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে, এবং নোটিফিকেশনেও কিন্তু উল্লেখ করে দিয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলোর সাইজ এবং কী ফরম্যাটে হবে। এছাড়া ওয়ান আইডি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের আপলোড করতে হবে, এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলেছে সেটা কিন্তু অফলাইন মোডের জন্য, অনলাইন মোডের ক্ষেত্রে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। তারপরে দেখো স্ক্যান সিগনেচার, অবশ্যই তোমাদের সিগনেচার করতে হবে। ঠিক আছে, একটি সাদা কাগজের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে অনলাইনে আবেদন বা অফলাইনে আবেদন দুটোরই সুবিধা আছে। সমস্ত তথ্য দেখার পরে, ভেরিফাই করার পরে কিন্তু আপলোড করে দেন তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং পরবর্তীকালে যে ইন্টারভিউ হবে সমস্ত তথ্যই কিন্তু সেখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, এবার দেখো এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, যেমন দেখো এখানে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে 89,890 থেকে 1,03,50,000 টাকা। যেমন এবার যেহেতু এখানে গ্রুপ এ থেকে গ্রুপ ডি অবধি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে, তো বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম স্যালারি কিন্তু এখানে প্রোভাইড করা হয়ে থাকছে। ঠিক আছে, তো এই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি। হ্যাঁ, দেরি হয় ঠিকই, বাট আমি কিন্তু দিয়ে দিই তোমাদের কমেন্টের অ্যান্সার। ঠিক আছে, কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর আমার ভিডিও কোন জেলা থেকে, কোন ব্লক থেকে বা কোন মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। সেক্ষেত্রে কী হবে, সেই জায়গার যে কোনো ছোটো বড়ো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক এবং শেয়ার করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।